হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। এমন অনেকেই আছেন যাদেরকে ডাক্তার হাই কোলেস্টেরল বা ডায়াবেটিসের জন্য আলু খেতে বারণ করে থাকেন, তাই তারা কম বেশি করে আলু খেতে পারেন না। খুবই সহজে বানাতে পারেন এই সুজির স্মাইলি, একেবারেই আলু ছাড়া। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফ্রাইং প্যানে নিয়েছি 1 কাপ জল, দিয়ে দিলাম 2 চামচ তেল, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ আদার গুঁড়ো আর 1 চামচ রসুনের পাউডার। এখানে আপনারা আদা আর রসুনের পেস্ট দিতে পারেন, তবে আদা কুচি আর রসুন কুচি দেবেন না। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। যতটা জল ততটাই সুজি দিতে হবে। 1 কাপ জল দিয়েছি, তাই 1 কাপ সুজি দিয়ে দিলাম। খুব ভালো করে মেশাতে হবে। এই দেখুন সুজি জল টেনে নিয়েছে আর শুকনো হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। 5 মিনিট এইভাবে ঢেকে রেখে দেব। একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। এতটাই হালকা গরম রাখতে হবে যাতে আপনি হাত দিয়ে সহজেই ধরতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিলাম যতটা সুজি তার 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার, আর যতটা কর্নফ্লাওয়ার তারও অর্ধেক পরিমাণে চালের আটা। বাড়িতেই চাল গুঁড়ো করে চেলে নেবেন, তাহলে বাজারের মতন চালের আটা তৈরি হয়ে যাবে। খুব সামান্য করে জল দিয়ে মেখে নিতে থাকবো আর একটা নরম ডো তৈরি করে নেব। যারা আলু দিতে চাইছেন এই পর্যায়ে সিদ্ধ আলু দিয়ে মেখে নিতে পারেন। 1 কাপ সুজির জন্য 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু যথেষ্ট। সিদ্ধ আলু ব্যবহার করতে চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন আর এই সুজির মিশ্রণের সাথে মেখে নেবেন, তাহলেই হবে। এই দেখুন একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে, অনেকটা আটা বা ময়দার ডো মেখে নেওয়ার মতনই। এবার সামান্য করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম বেলার সুবিধার জন্য। প্রথমে রুটির মতো করে বেলে নিতে হবে, খুব পাতলা না আবার খুব মোটাও না। এবার একটা ছোট সাইজের গোল বাটি নিয়েছি। এরকম গোল বাটির 4 ধারটা দিয়ে এইভাবে গোল করে কেটে নিতে হবে। আমি এখানে স্মাইলির আইস তৈরি করার জন্য চপস্টিক নিয়েছি। আপনারা কোনো রকম মোটা কাঠি বা স্ট্র দিয়েও বানাতে পারেন। চামচের ধারটা দিয়ে এইভাবে স্মাইলি বানিয়ে নিলাম, আর চামচের পিছন দিকটা দিয়ে আরেকটু ভালো করে এই স্মাইলি শেপটা দিয়ে দিলাম। এই দেখুন বড় সাইজের স্মাইলি তৈরি হয়ে গেল। এবার একদম দোকানের মতন ছোট সাইজের স্মাইলি বানাবো। একটু মোটা রেখে রুটির মতন করে বেলে নিয়েছি। এবার এখানে একটা কাটার নিয়েছি, এরকম গোল শেপের কাটার দিয়ে গোল গোল করে কেটে নিলাম। এবার চপস্টিক দিয়ে স্মাইলের আইসগুলো বানিয়ে নিলাম আর চামচের ধারটা দিয়ে স্মাইলি শেপ দিয়ে দিলাম। দেখুন কত সহজেই বাড়িতেই স্মাইলি তৈরি হয়ে গেল। স্মাইলি কতটা ছোট বা বড় রাখবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর। এইভাবে বানিয়ে সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়ে একটা কন্টেনারে তুলে রেখে দেবেন। আরামসে 2 থেকে 3 মাস ভালো থাকবে। এই রকম সুজির মিশ্রণের একটা টুকরো তেলে ফেলে দেখে নিতে হবে, ভেসে উঠলেই বুঝবেন তেল গরম হয়ে গেছে। স্মাইলি ভাজার আগে অবশ্যই তেলের তাপমাত্রা চেক করে নেবেন। এবার আঁচটা মাঝারিতে রেখে স্মাইলিগুলো বেশ সোনালি বাদামি রং করে আর মুচমুচে করে ভেজে নিতে হবে। ক্রমশ উল্টে পাল্টে ভেজে নেবেন যাতে স্মাইলিগুলো সমানভাবে ভাজা হয়, না হলে কোথাও বেশি বা কোথাও কম ভাজা থাকবে। তৈরি হয়ে গেল আলুর ব্যবহার না করেই মুচমুচে সুজির স্মাইলি। যারা আলু খেতে পারেন না বা ডাক্তারের বারণ আছে এইভাবে বানিয়ে খেতে পারবেন। খুব সুন্দর খেতে হয়, একবার এইভাবে বানিয়ে দেখবেন। আবার যারা আলু খেতে পছন্দ করেন তারাও সিদ্ধ আলু মিশিয়ে এটা বানাতে পারবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।